নমস্কার, হেসেল রোজগারে আপনাদের স্বাগত। আজ বানাবো অনুষ্ঠান বাড়ির মতন সুস্বাদু এঁচোড় চিংড়ি। আর এই এঁচোড় চিংড়ি খেতে কিন্তু আমরা সকলেই পছন্দ করি। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি একটা এঁচোড় কেটে গরম জলে ভাপ দিয়ে নিয়েছি আর 300 গ্রামের মতন চিংড়ি মাছ নিয়েছি। দুটো আলু নিয়ে ডুমো করে কেটে নিয়েছি। আর লাগবে দুটো তেজপাতা, 1 ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছি। তারপর তার মধ্যে 2 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 2 টেবিল স্পুন জিরা গুঁড়ো, 1 টেবিল স্পুন শুকনো লঙ্কা গুঁড়ো আর 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। এই মশলাগুলোর মধ্যে সামান্য জল দিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। এবার একটা কড়াই নিয়ে ওতে 2 হাতা সর্ষের তেল দেব। তেলটা গরম হলে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে। চিংড়ি মাছটা কিন্তু খুব বেশি ভাজবো না। মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে আলাদা রাখবো। এবার ওই তেলেই ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নিতে হবে। আলুটা কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে সামান্য একটু নুন দেব। নুন দিয়ে আবার আলুগুলোকে ভাজতে হবে। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিয়ে আলাদা রাখবো। ওই তেলেই আরও 2 টেবিল স্পুন সর্ষের তেল দেব। তেলটা গরম হলে তেজপাতা ফোড়ন দেব। তারপর 1 টিস্পুনের মতন গোটা জিরা ফোড়ন দেব। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোলে সেদ্ধ করে রাখা যে এঁচোড়গুলো ছিল সেইগুলো দেব। এঁচোড়টা ভালো করে ভাজতে হবে। আমিষ নিরামিষ 2 রকমভাবেই আমরা এঁচোড় খেয়ে থাকি, কিন্তু এঁচোড় দিয়ে চিংড়ি সকলেরই পছন্দ। এঁচোড়টাকে লাল করে ভাজতে হবে। এঁচোড়টা যখন ভাজা হয়ে আসবে তখন ওই তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দেব। মশলার সাথে এঁচোড়টাকে ভালো করে কষাতে হবে। মশলাটা যখন শুকিয়ে আসবে তখন সামান্য একটু জল দিয়ে আবার ভালো করে কষাতে হবে। এঁচোড়টা যখন অনেকটা কষে আসবে তখন আলুটা আর ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব। দিয়ে এঁচোড়টার সাথে ভালো করে আবার কষাবো। এঁচোড়টা কষানো হয়ে গেছে, এবার এতে 2 কাপের মতন জল দেব। এবার এঁচোড়টাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। তারপর এতে স্বাদ অনুপাতে নুন দেব, আবার ভালো করে মিশিয়ে দেব। ঝোলটা যখন ফুটে উঠবে তখন ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে দেখে নেব এঁচোড়টা আর আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। আলু আর এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। তারপর এঁচোড়টাতে 2 টিস্পুনের মতন ঘি দেব আর স্বাদ অনুপাতে চিনি দেব। চিনিটা দেওয়ার পর আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোলটা যখন গা মাখা মাখা হবে তখন গ্যাসটা বন্ধ করব। আমাদের এঁচোড় চিংড়ি তৈরি। রুটি, পরোটা কিংবা গরম ভাতের সাথে এটা খেতে অসম্ভব ভালো লাগবে। আমি যেভাবে বানালাম সেভাবে বানিয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। রান্নাটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।